চাঁদপুরের হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের পান চাষী আবুল হোসেন মৃধা ৪ লাখ টাকা ব্যয় করে প্রায় ৬০ একর জমিতে পানের বরজ করেন তিনি। আশা ছিল অন্তত ১০ লাখ টাকার পান বিক্রির, তবে সম্প্রতি টানা বৃষ্টিতে পানের বরজের সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পুরো জমির পান নষ্ট হয়ে গেছে। বন্যায় আমার ৫০০ পানের বোর নষ্ট হয়ে গেছে। এখন আমার ৫০০ পানের বোরে যে পান ছিল এগুলো সব পাটের মতো নষ্ট হয়ে গেছে, আমার লত পাটের মতো নষ্ট হয়ে গেছে। এখন ৫০০ পানের বোর আমি ৩০-৩৫ লক্ষ টাকার মতো মার গেছি। আবুল হোসেনের মতো একই চিত্র উপজেলার প্রায় শতাধিক পান চাষীর। প্রায় ৮ দিন যাবৎ টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে উপজেলার প্রায় ৯০ হেক্টর জমির পান। একেবারেই নষ্ট হয়ে গেছে প্রায় ৯ হেক্টর জমির পান। কৃষকদের দাবি এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পানি তলিয়ে নিয়ে গেছে, এখন আমরা কি করিয়া চলবো আর কিস্তি দিব? পানের লতা সব হুঁচে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পানি দ্রুত সরে যাওয়ার পর আমরা কৃষি বিভাগ তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেব, যাতে যে গাছগুলো আছে তাতে সার্বিকভাবে পরিচর্যার আওতায় আনা যায়। পান চাষীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ে এদের তালিকা প্রেরণ করব, যাতে তারা আর্থিক সহায়তার আওতায় আসে। চাঁদপুরে প্রতি বছরে প্রায় ১,৬৪৫ মেট্রিক টন পান উৎপাদিত হয়, যা বিক্রি করে আয় হয় প্রায় ৯৮,৭০,০০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।